দৃষ্টিগোচর হয়েছে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদ আজকের এই সাংবাদিক সম্মেলন। ইতিমধ্যে আমাদের উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসনের উপদেষ্টা আজি আমির আসিফ সাহেব, দলের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভাই, উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির আমাদের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সুমন সাহেব, আমাদের মহানগর কমিটির আহ্বায়ক আমাদের দক্ষিণ জেলায় দক্ষিণ জেলা বিভিন্ন আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য যেখানে আছেন আসলে কিছুক্ষণের মধ্যেই উপস্থাপন করে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক শিক্ষক দাদা জনবদ্ধ ছেলে আপনারা কি সবাই কোভিড পেয়েছেন? আমাদের সবাই কুমিল্লায় একটি অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ বক্তব্য প্রদান করে বক্তব্যে বিএনপি পরিবার মনমোহন এবং ওনাদের বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই তীব্র প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। সক্রিয় সাংবাদিক বৃন্দ, শত ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে আপনারা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলটি তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে আসছে। দেশের ক্রান্তিকালে প্রাকৃতিক দুর্যোগ মহামারীতে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এই দলের নেতাকর্মীরা পরিচিত। সাংবাদিক বন্ধুরা, দেশের অন্যান্য জেলাগুলি কুমিল্লা জেলাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ। এই দলটি কুমিল্লা জেলার জনগণের সার্বিক কল্যাণে কাজ করে বড় দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের পর্যায়ে এই কুমিল্লা জেলা অনেক জেলা কাজ করেছে। এই কুমিল্লা জেলা বিএনপির ধর্ম হিসেবে পরিচিত। সাংবাদিক বন্ধুরা, আমি পরিতাপের বিষয় 2025 কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে।
হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য শিশু সুলভ। তিনি রাজনীতিতে অপরিযুক্ততার কারণে এই শিশু সুলভ বক্তব্য দিয়েছেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন হয় আমরা মনে করি। বন্ধুগণ, হাসনাত আব্দুল্লাহ বর্তমানে কিংস পার্টির খেল, যেটাকে আমরা রাজার পার্টি বলি, সেই পার্টির যেটাকে বলা হয় এনসিপি, সেটার মুখপাত্র। তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর নেতা কর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপি কুমিল্লার নেতা কর্মীদেরকে শান্ত রাখা সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকার এ সকল ছেলে মানুষই নেতাদের রাজনীতির মাঝে নামিয়ে সরকারকে বিতর্কিত করছে। সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। সরকার নির্বাচনকে যত বিলম্বিত করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে। জনগণ চায় নির্বাচন। জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে মুখ্য ভূমিকা পালন করেছে। আমাদের নেতার জনাব তারেক রহমান আমাদের নেতা কর্মীদের নির্দেশ প্রদান করেছেন সার্বক্ষণিক আন্দোলনের মাঝে কাজ করার জন্য। তিনি সবকিছু মনিটরিং করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সাংবাদিক বন্ধুগণ, জুলাই আগস্ট বিপ্লবে কুমিল্লার সাংবাদিকগণ জীবন বাজি রেখে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন ব্রিটিশ সরকারের আন্দোলনে, সেজন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে এবং এই সাংবাদিক সম্মেলনে শত ব্যস্ততার মাঝেও উপস্থিত থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে সংক্ষেপে আপনার এই বিষয়ের উপর প্রশ্ন রাখতে পারেন। আমরা ঠিক আছে, এটা কালেকশন করে নেবো। রাবিয়া তো আমাদের অবশ্যই উনি ওনার অনেক অবদান আছে, ওনার নামটা ইনক্লুড করবেন। আপনারা বলেছেন যে আমাদের পরবর্তী করণীয়, আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের অবস্থান জানলাম। সে যদি তার বক্তব্য প্রত্যাহার না করে, এখানে কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে আমাদের নেতা কর্মীদের শান্ত রাখা যাবে না। সুতরাং সে যদি তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা না যায়, তাহলে তার বিরুদ্ধে আমার মনে হয় না যে সে কুমিল্লার কোথাও মিটিং মিছিল করতে পারবে, কুমিল্লার কোন অনুষ্ঠানে সে আসতে পারবে, এটা আমরা মনে করি না। সুতরাং আমরা আশা করি কুমিল্লাকে তার এই বক্তব্য প্রত্যাহার করে সে ক্ষমা চাবে। আমাদের বিএনপি শুধু কুমিল্লার রাজনীতিবিদের কাছে না, আমাদের একবারে কেন্দ্রীয়ভাবে বিএনপির কাছে তাকে নিঃশর্ত ক্ষমা যেতে হবে। না হলে আমরা হয়তো কুমিল্লার মাটিতে তাকে পা রাখতে দেব না। এই ধরনের কর্মসূচির বাধ্য হয়ে আমরা হাতে নিতে পারি। আপনারা কি তাকে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণা করছেন? এখনো পারি নাই। আমরা একটা স্পেস দিয়ে রাখলাম, তাকে ক্ষমা চাওয়ার জন্য একটু স্পেস দিয়ে রাখলাম। সেটি করে যে ক্ষমা চায় কিনা, তার পরবর্তীতে ঠিক করলো সেটা আপনাদের মাধ্যমে আমরা বাঁচাব। আমরা সেটা আমরা এক সপ্তাহের মধ্যে তাকে সময় দিলাম, এক সপ্তাহ পরে আমরা তাহলে মানে শুক্রবারের বক্তব্য আছে, 3 দিন পরে আপনারা 3 দিন শান্ত থাকার কারণ তাৎক্ষণিক প্রতিক্রিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া করছি। সেটা আমি একটা মেঘনাতে আমাদের একটা ছিল, জনসভা ছিল। সেই জনসভা এটা পাওয়ার সাথে সাথে আমরা সেখান থেকে কিন্তু আজকে কুমিল্লা সমস্ত নেতাদের জেলার সাধারণ সম্পাদক ওখানে, জেলার সদস্য সচিব ওখানে ছিলেন।
দেখেছি উনি বক্তব্য রেখেছে। প্রতিক্রিয়া উনি বলবেন, উনি হাসেন না তোমার চোখে উনি যতটুকু পিছনের মধ্যে বক্তব্যগুলো বোঝা যাচ্ছিল না তখন। আমি কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম যে কি বলছিল, তারাও বুঝতেছিল না। এই জন্য তারপরে আমরা প্রতিক্রিয়া জানাতে পারি। আপনারা জানেন এখানে যারা বসে আছে কুমিল্লার নেতা, তারা আওয়ামী লীগের থেকে রাজনীতি করবে। আপনারা কি এটা কি আপনারা কি কখনো ভেবেছেন, কখনো চিন্তা করেছেন? আর কোন আওয়ামী লীগের রাজনীতিবিদরা কোনো সময় এই ধরনের কথা বলেনি। এই ছেলেরা আসলে মানে নিজের যে পজিশন, সে পজিশন তারা আসলে অবলম্বন করতে পারেনি। আসলে তারা বলছে অপরপক্ষ আমি বলেছি বহির্ভূত শব্দ উচ্চারণ করে। আমরা যে কথাই আপনারা বললেন যে আপনারা কি করতে যাচ্ছেন, দেখেন আমরা তো সহনশীল রাজনীতি করি, বিএনপি উপর রাজনীতি হবে, এবং সেজন্য কিন্তু আমরা সাথে সাথে কিন্তু এটা রিয়াকশন তো অন্যভাবে করতে পারতাম, ওইখানেই করতে পারতাম। কিন্তু আমরা যেহেতু বিএনপি উপর রাজনৈতিক জন্য দেশের তীব্র রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি, সুতরাং আমাদের মধ্যে যে সহিংসতা আছে, আমরা যখন একটা সিদ্ধান্ত রাখলাম, স্পেসের ভিতরে যদি সংসদে হয় আর না হলে আমাদের করলে আমাদের এক সপ্তাহের মধ্যে জানাবো। ধন্যবাদ। আজকে